তো হ্যালো বন্ধুরা, আপনাদের যাদের আধার কার্ডটি বন্ধ হয়ে গেছে বা ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে, তারা কি করবেন চলুন দেখে নিচ্ছি। তো দেখুন, প্রথমে এই ওয়েবসাইটটিতে চলে আসবেন। এই যে দেখতে পাচ্ছেন myaadhar.uday.gov.in, এই ওয়েবসাইটে চলে আসার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে স্ক্রল করবেন বা এই নিচে দেখুন এখানটাতে লগইন অপশন রয়েছে। এখানে লগইন করবেন। লগইন করার পর দেখবেন, তো দেখুন বন্ধুরা চলে এলো। এখানটাতে আপনি আপনার আধার নম্বরটি বসাবেন, এখানে এন্টার ক্যাপচা বসাবেন। তো বন্ধুরা চলুন আমি বসিয়ে নিই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখানে আধার নম্বর এবং তার সঙ্গে ক্যাপচা বসিয়ে নিয়েছি। চলুন লগইন করি। দেখুন এখানটাতে এরকম একটি পপআপ শো হচ্ছে যাদের আধার কার্ড বন্ধ হয়ে গেছে। ইউর আধার হ্যাজ বিন সাসপেন্ডেড অর ক্যান্সেলড, প্লিজ ভেরিফাই দ্য ভ্যালিডিটি অফ ইউর আধার অ্যাট https myadhar.uday.gov.in। তো বন্ধুরা আমরা এই ওয়েবসাইটটিতে চলে যাব। এই ওয়েবসাইট দেখুন, আমরা কিন্তু এই ওয়েবসাইটেতেই আছি। তো আমরা এখানটাতে চলে যাব, এই লিঙ্কটাতে চলে যাব। এই লিঙ্কটা এখান থেকে দেখুন যেকোনোভাবে গেলেই হবে, এখান থেকে কপি করেও নিতে পারবেন আপনারা, এইভাবে কপি করে নিতে পারবেন, অথবা আপনারা যেকোনো এভাবে চলে যেতে পারবেন। তো বন্ধুরা চলুন আমি দেখাই। তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমরা সেই ওয়েবসাইটে চলে এসেছি। দেখুন এখান থেকে স্ক্রল করবেন, নিচের দিকে আসবেন। এই দেখুন এখানটাতে লেখা রয়েছে চেক আধার ভ্যালিডিটি, চেক আধার ভ্যালিডিটি। তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনার আধার নম্বর, এখানে নিচে ক্যাপচাটা বসিয়ে দিয়ে এখানে প্রসিড করবেন। তো চলুন আমি বসিয়ে নিই। তো বন্ধুরা আমি এখানে বসিয়ে নিয়েছি, এখানে ক্যাপচা দিয়ে দিয়েছি। তো চলুন এবার প্রসিড করব। এই দেখুন এখানটাতে লেখা রয়েছে আধার নাম্বার, এই লাস্টের 4টা সংখ্যা, হ্যাজ বিন ডিঅ্যাক্টিভেটেড আন্ডার রেগুলেশন 28 অফ দ্য আধার এনরোলমেন্ট অ্যান্ড আপডেট রেগুলেশনস 2016। অতএব 2016 এর যে রুলস রয়েছে সেই রুলস অনুযায়ী আপনার আধার কার্ডটি ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। এনরোলমেন্ট অ্যান্ড আপডেট, এটিকে কিন্তু এক কথায় আপনার হয় বায়োমেট্রিক আপডেট করতে হবে। বায়োমেট্রিক মানে আপডেট, আঙুলের ছাপ আপনাকে আপডেট করতে হবে। তো বন্ধুরা এদিক ওদিক না ঘোরাঘুরি করে বেকার হতাশ না হয়ে আপনারা আপনাদের কী করবেন, আপনারা আপনাদের ডাইরেক্ট যেকোনো একটি আধার রিসেন্ট যে খুব আপনাদের বাড়ির আশেপাশে যে আধার সেবা কেন্দ্র আছে বা একটু দূরে হোক যে আধার সেবা কেন্দ্রগুলি রয়েছে, সেখানটাতে গিয়ে বলবেন যে আমি আমার এই আধার কার্ডটিকে আমি বায়োমেট্রিক করতে চাইব, আমি বায়োমেট্রিক আপডেট করতে চাই। তো বন্ধুরা আপনি ওখানটাতে বায়োমেট্রিক আপডেট করিয়ে নেবেন এবং যদি ডকুমেন্টস চাই সেই ডকুমেন্টসগুলি দিয়ে আপনি আপনার বায়োমেট্রিকটি আপডেটের জন্য ট্রাই করতে পারেন। তো একমাত্র ওইটাই উপায় রাস্তা রয়েছে। এবং আপনারা আগে দেখলেন যে যে জায়গাটিতে আমরা প্রথমেই অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য ট্রাই করেছিলাম, তো অ্যাপয়েন্টমেন্ট বুক করার সময় ওখানটাতে ওই রকম পপআপ চলে আসা মানেই পরে গিয়ে কিন্তু আর হয় না। অনেক দেখা আছে পরে গিয়ে হয় না, হতেই চায় না পরে। তো সবথেকে সহজ উপায় এবং বিনা কারণে এদিক ওদিকে আপনারা না দৌড়াদৌড়ি করে হতাশ না হয়ে আপনারা যেকোনো আধার সেবা কেন্দ্রে চলে যাবেন। গিয়ে সেখানটা থেকে আপনারা আধার কার্ডটির বায়োমেট্রিকটি আপডেট করিয়ে নেবেন। তো আশা করা যায় বায়োমেট্রিক এবং ডকুমেন্ট আপডেট করার পর আপনারা পরেও গিয়ে সেই স্ট্যাটাস দেখতে পারবেন যে কী অবস্থায় আসলো। আশা করা যায় সেটি পরবর্তীকালে ঠিক হয়ে যাবে কয়েকদিনের মধ্যে। তো বন্ধুরা আজকের ভিডিও এটুকুই। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটা লাইক, কমেন্টস, শেয়ার করবেন সবার মধ্যে এবং নোটিফিকেশন বেলটাকে অন করে রাখবেন যাতে সবার আগে ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায়। তো ভিডিওটি দেখে যদি বা ভিডিওটি শুনে যদি একটু আপনাদের উপকার হয়ে থাকে তাহলে নিচে সুন্দর একটা কমেন্ট করে যাবেন। আর থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।